আজকে সন্ধ্যা থেকে আমার মুডটা ছিল একদম খারাপ। কেন আমি জানি না, একদম কিছু ভালো লাগছিল না। তো আমি আমার মুডটাকে ফ্রেশ করার জন্য চলে গেলাম একটু রান্নাঘরে চা করতে। রান্নাঘরে এসে আমি একদম অবাক হয়ে গেলাম। দেখলাম আমার বর জানে কি করছে, সব পেঁয়াজ-টেয়াজ কেটে। তো জিজ্ঞাসা করলাম, "কি করছো গো বর?" আমাকে বলল যে, "এই যে তোমার জন্য টোস্ট বানাচ্ছি।" তো সত্যি কথা বলতে গেলে বাড়িতে তো কাজ হচ্ছে, তার জন্য আর ঠিক করে বাজারও যাওয়া হচ্ছে না। আর ওকে আমি অনেকদিন আগেই বলছিলাম আমি একটু টোস্ট খাবো, আর ও আনতে ভুলে গেছিলো। তার জন্য আজকেই ও হচ্ছে পাউরুটি আনছে, এনে নিজের হাতে বানাচ্ছে। দোকানে আমি খেতেই পারতাম, কিন্তু হচ্ছে আমার বর ভালোবেসে যে জিনিসটা বানায় না, সেটার টেস্টটাই আলাদা হয়, তাই না বন্ধুরা? তোমাদেরকে বললাম না যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে এটা আমাদের রান্নাঘর। তো এই রান্নাঘরটা একটু অগোছালো হয়ে আছে, কারণ হচ্ছে আমাদের নতুন রান্নাঘর হচ্ছে আর বাথরুম হচ্ছে। আর এই জায়গাটা পুরো পাল্টে যাবে, তোমাদেরকে সবই দেখাবো আরেকটা ব্লগে। আরেকটা কথা বলি বন্ধুরা, তোমাদেরকে অনেক লেট করে আমি ভিডিও দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো ওই জন্য। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো, টোস্ট ওর হয়ে গেছে, আর টোস্টের মধ্যে স্মাইলি এঁকেছে। আর ও যেই জিনিসটা করবে সেই জিনিসটায় আমাকে হাত লাগাতেই হবে। আর হাত লাগাতে যেয়ে আমার এই অবস্থা হয়, দেখো। ছিঁড়ে যায়, নাহলে ভেঙে যায়, নাহলে কিছু না কিছু একটা হয়ে যায়। কেন আমি জানি না। তোমাদের সাথে কার কার আমার মতো হয় কমেন্ট করে জানিও বন্ধুরা। আর দেখো, ও যেই জিনিসটা করবে সেই জিনিসটা যেই না আমি হাত লাগে, আমার মন শান্তিই হবে না। আর একটা সত্যি কথা তোমাদের কাছে শেয়ার করি, আমার বর সত্যিই খুব ভালো, আর প্রচুর কেয়ার করে আমার, সত্যি কথা বলতে গেলে। আর আমি যেই জিনিসটা ওর কাছে চাই, ও সেই জিনিসটা আমাকে দেওয়ার চেষ্টাই করে। আর আমি যাতে খুশি থাকি, ও সেটা সবসময় করার চেষ্টা করে, এটা আমি দেখেছি। প্রতিটা মেয়ে বা ছেলে এটাই চায় যে তার ভালোবাসার মানুষটা তাকে খুব কেয়ার করুক, খুব হাসি খুশি রাখুক, খুব ভালো থাকুক, এগুলোই চায়, তাই না? তো তারপরে দেখো, গল্প করতে করতে আমাদের একদম রেডি হয়ে গেছিলো খাওয়ার। তো দেখো কি সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব টেস্টি হয়েছিল, খুব। এবার আমরা দুজনে গল্প করতে করতে তো রাত্রিবেলা টিফিনটা সেরে নিলাম। আর আমার শ্বশুর শাশুড়ি ওই দিন গিয়েছিল মেলা। আমাদেরকেও বলেছিল যে মেলাতে যাবি, কিন্তু আমরা বলেছিলাম না, যাবো না, আমরা আজকে ঘরে থাকবো, ভালো লাগছিল না ওই জন্য। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা। আমরা খাই আর তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা বন্ধুরা, লাভ ইউ।